আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরআরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সাথেই থাকছি আমি আয়েশা। আজ 16 আগস্ট 2024। মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির যুদ্ধের তীব্রতা আরও বেড়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের টেকনাফ সীমান্ত থেকে রাখাইনের অভ্যন্তরে আগুনের কুণ্ডুলি ও ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। গোলার বিকট শব্দও পাওয়া গিয়েছে। এমন পরিস্থিতিতে গত এক সপ্তাহে 8,000-এর বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করে টেকনাফের শরণার্থী ক্যাম্প সহ বিভিন্ন গ্রামে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের রোহিঙ্গা নেতা ও স্থানীয়রা। তবে এই বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। টেকনাফ সীমান্তের বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর গতকাল বলেন, সন্ধ্যা 6টার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া থেকে সীমান্তের ওপারে রাখাইন রাজ্যের সুদাপাড়া গ্রামে ধোঁয়ার কুণ্ডুলি দেখা গিয়েছে। বিকট শব্দও শোনা গিয়েছে। মিয়ানমারে থাকা এক স্বজনের বরাত দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন বলেন, আজকের হামলায় বহু মানুষের প্রাণহানি হয়েছে। রোহিঙ্গাদের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আরাকান আর্মি। আবার অনেককে ধরে নিয়ে অন্য গ্রামে নিয়ে যাচ্ছে তারা। বলতে গেলে সেখানে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। তিনি আরো বলেন, কয়েকদিনের মধ্যে মংডু টাউনশিপ নিয়ন্ত্রণে নিতে প্রস্তুতি শেষ করেছে আরাকান আর্মি। ওই এলাকায় ব্যাপক বোমা হামলা চালানো হচ্ছে। ইতিমধ্যে মংডুর মগ্নিপাড়া, শিকদারপাড়া, নরবনিয়া, উকিলপাড়া, নয়াপাড়া ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। কক্সবাজারের আশ্রিত রোহিঙ্গা নেতা মোহাম্মদ জুবায়ের বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি চলমান যুদ্ধে রোহিঙ্গাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। এতে প্রতিদিন অসংখ্য রোহিঙ্গার মৃত্যুর খবর পাচ্ছি। গত এক সপ্তাহের মধ্যে অন্তত 8,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, যারা ক্যাম্পে আগে থেকে থাকা স্বজনের কাছে আশ্রয় নিয়েছে। অনেকে বিভিন্ন গ্রামে থাকছে। তবে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে কিছু স্বীকার করেনি প্রশাসন ও বিজিবি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছেন।